দৃষ্টির হেফাজত কেবল নাজায়েজ বস্তু থেকে নয়, জায়েজ বস্তু থেকেও করতে হয়। অবাক হলেন? হ্যাঁ, অবাক হওয়ার মতোই কথা। আল্লাহ তাআলা সূরা তহার ভিতরে বলেছেন। যাই হোক, সেটা পরে বলি। আপনার ভিতরে কখনো কি এমন অনুভূতি হয়েছে? কখনো কি এমন আকর্ষণ এসেছে? কখনো কি আপনার ভিতরে এমন আফসোস জেগেছে যে রাস্তা দিয়ে কোনো লোক হেঁটে যাচ্ছে, তার শরীরে আপনি উন্নত মানের একটা পোশাক দেখলেন, দেখে আপনার ভিতরে এমন আফসোস জাগলো, আমার যদি এমন একটা পোশাক থাকতো। কারো হাতে দামি একটা লেটেস্ট ফোন দেখলেন, যেটা দেখে আপনার ভিতরে এমন একটা আফসোস সৃষ্টি হলো যে আমার যদি এমন একটা ফোন থাকতো। তেমনি কোনো বাড়ি দেখলেন, কোনো গাড়ি দেখলেন, কোনো বাইক দেখলেন, যেটা দেখে আপনার ভিতরে আফসোস সৃষ্টি হয়। এমন আফসোসের জিনিস থেকে চক্ষু হেফাজত করা আপনার জন্য জরুরি। যেমন আল্লাহ তাআলা সূরা তহার ভিতরে বলেছেন, ওয়ালা তামুদ্দাইনা আইনাইকা ইলা মা মাতানা বিহি আজওয়াজুম মিনহু জারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি রিজকু রাব্বিকা খায়রান ওয়া আবকা। তুমি তাদের ওই চাকচিক্যর দিকে তাকিও না যা আমি তাদেরকে দিয়েছি সাময়িক উপভোগের জন্য। তাদের জন্য রয়েছে পরীক্ষা, এবং বস্তুতপক্ষে তোমার রবের দেয়া রিজিকই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং স্থায়ী। এই বিষয়ে একটা হাদিস রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর শুয়েছিলেন চাটাইয়ের উপর, এবং তার ঘরের ভিতর দুটি বস্তু ছিল, চামড়ার বস্তু। এবং তা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি হয়েছে ওমর, কাঁদছো কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রোম এবং পারস্যের রাজারা কি সুখে না আছে, আর আপনি সৃষ্টির সেরা হয়ে কি কষ্টে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমর, তুমি কি এখনো সন্দেহ আছো? ওরা তারাই যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছুমাত্র সুখ শান্তি দিয়েছে, তাদের জন্য পরকালে কিছু নেই।